ক্যানিং এ চলে যাক। ও কিসের জন্য এখানে এসে সন্ত্রাস তৈরি করছে আমাদের? শওকত মোল্লাকে সরানোর জন্য। অবজারভার ওর কি বাবারে নাকি? ভাঙরটা ওর বাবা, যাকে পারবে মারবে। আরাবুল ঘনিষ্ঠ হলেই মার, একের পর এক আক্রমণ। সাতুলিয়াতে আরাবুলের চাচক্রে হামলা, ভাঙড়ের ভোজরহাটে আরাবুল ইসলাম ঘনিষ্ঠ আলতু মোল্লার উপরে আক্রমণ, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। শওকত মোল্লার ঘনিষ্ঠরা এই কাজ করেছে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করলেন আরাবুল ইসলাম। তার রেশ কাটতে না কাটতে আবার আক্রমণ। এবার বেওতা 2 অঞ্চলের মহিলা নেত্রী বাসন্তী মণ্ডলের উপর আক্রমণ। এখনও বেশ কয়েকজন আহত। আইএসএফ তৃণমূলের সংঘর্ষে দীর্ঘদিন ধরে উত্তপ্ত ছিল ভাঙড়। সেখানে দেখা গেছে সংঘর্ষকে কেন্দ্র করে কলকাতা পুলিশ হয়েছে এবং ভাঙড় একাধিক থানায় বিভক্ত হয়েছে। নতুন করে আরাবুল ইসলাম ঘনিষ্ঠদের উপর লাগাতার আক্রমণ নতুন করে উত্তেজনা তৈরি করছে। বিষয়টি নিয়ে প্রশাসন কিভাবে দমন করবে তা নিয়েই প্রশ্ন জনমানসে। শাশুড়িকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আমার একটা দিদাকে মেরেছে, আমাকে তো টেনে আনছিল মারবে বলে। গতকালকে আমাদের একটা দাদার গাড়ি টাড়ি ভাঙচুর হয়েছে ভোজরহাটে, আমরা ওখানে ছিলাম রাত্রিরে। সেই জন্যে আমাদেরকে শওকতবাবু বলে দিয়েছে, শওকত মোল্লা বলে দিয়েছে যে ওদেরকে আরাবুলের লোককে যেখানে দেখবি সেখানে মারবি, মেরে ফেলে দিবি। ঠিক আছে, উনি অবজারভার যবে থেকে হয়েছে তবে থেকে সন্ত্রাস তৈরি হয়েছে। উনি একটা সন্ত্রাসী, আতঙ্কবাদী। উনি বাবু সোনা বলেছে যে শেখ সাবির আমাকে পাঠিয়েছে, শেখ সাবিরের অফিসে এখনো বসে আছে, আমার কাছে খবর আছে, এখনো বসে আছে। আমাদের লোকজন বলছে, ঠিক আছে, আমরা আরাবুলদার সাথে আমাদের অন্যায় কিছু না। আমাদের অন্যায় হচ্ছে আমরা টিএমসি পার্টিটাকে ভালোবাসি করি, আমরা আরাবুলদাকে ভালোবাসি, ওনাকে শ্রদ্ধা ভক্তি করি, উনিও আমাদের সবকিছু। ওনার থেকে কোনো সন্ত্রাস হয় না, হয়েছে শওকত মোল্লার থেকে সন্ত্রাস তৈরি। হ্যাঁ, আমি মমতা দিদিকে আমি রিকোয়েস্ট করব যে ইমিডিয়েটলি ওকে সরানোর জন্য, শওকত মোল্লাকে সরানোর জন্য। অবজারভার ওর কি বাবারে নাকি? ভাঙরটা ওর বাবা, যাকে পারবে মারবে, যাকে পারবে টেনে আনবে। ওর বাবার ভাঙরটা না ও তৈরি করেছিল, না ওখানে ছেলে। হ্যাঁ, ও যেখানে ছেলে ক্যানিং এ চলে যাক। ও কিসের জন্য এখানে এসে সন্ত্রাস তৈরি করছে আমাদের? একই লবি, একই টিএমসি দলটাকে আমরা ভালোবাসি। আমি অভিষেক ব্যানার্জিকে রিকোয়েস্ট করব ওই সন্ত্রাসবাদীকে এখান থেকে সরিয়ে দিতে, নাহলে আমরা রেপ হব। উনি রেপ করাবে আমাদেরকে, বলে দিয়েছে যে সব জায়গায় রেপ হবে মেয়েদের। আমার মহিলা টিমকে রেপ করবে, আমার হাজবেন্ডকে মেরেছে, আমার ছোট বাচ্চাকে লাথি মেরে ফেলে দিয়েছে। আমরা অবশ্যই আমরা রিকোয়েস্ট করছি, আমরা প্রশাসনের কাছে হাত জোড় করে, আমাদের সুরক্ষা নেই, যেখানে দেখতে সেখানে মারছে আমাদেরকে। আমার নাম বাসন্তী মণ্ডল। ওনার ভাই ও বাপন, বাবুসোনা, শুভঙ্কর, ভদা, অরবিন্দু, চায়ের দোকানে বসছিলাম। আমরা আরাবুলদার সঙ্গে পার্টিটা করি। গত 3 দিন আগে একটা মিটিং ছিল, সেখান থেকে যাওয়া আসা করি। আর তাকে এসে হঠাৎ করেই মারছে, বলছে চার দোকানে বাজারে ঘাটে যেখানে দেখবে সেখানে ছেলে মেয়ে দেখার দরকার নেই, প্রত্যেককে মারবে, মেরে হাত পা ভেঙে দাও, মেরে ফেলে দাও। এরা মারা আর গরু ছাগল মারা দুটোই সমান। হ্যাঁ, কেননা আমার নাম রাম মণ্ডল। মারছে কেন? বলছে শওকত মোল্লা নির্দেশ আছে, আর শেখ সাবির আবু ভাগনা বলেছে যে এদেরকে যখন খুশি তখন মারো, এরা টিএমসি পার্টি, এরা কিছু করে আমরা করি, এরা টিএমসি পার্টি করে না। আর আমরা আরাবুলদার সঙ্গে পার্টি করি, সেই জন্য আমাদেরকে মারছে। আপনার নাম? রাম মণ্ডল।